পরশুদিন যাচ্ছিলাম আমার বড় মাসির বাড়ি। দুজন যাচ্ছিলাম বাইকে করে ঘোড়ার আসে। হ্যাঁ, ঘোড়ার আসেই আমার বড় মাসির বাড়ি। আগে যখন ট্রেনে করে মায়ের সাথে ঘোড়ার আস যেতাম তখন মাকে জিজ্ঞাসা করতাম ঘোড়ার আসে কি ঘোড়া থাকে। আগেকার সেই মজাগুলো না এখনো মিস করি, কিন্তু আগেকার মতন সেই মজা এখন আর নেই। মাসিও 5-6 বছর হচ্ছে নেই। আমরা দুজন একা একা যাচ্ছিলাম, মা বাবাকে বলায় মা বাবাও চলে আসলো। আমরা 4জন মিলে চাঁপাপুকুর রোড দিয়ে রওনা দিলাম ঘোড়ার আসের দিকে। যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল, কারণ রাস্তায় কিছু কাজ থাকার কারণে এদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। সে বাড়ি যাচ্ছি, কিছু না নিয়ে গেলে হয় না, খালি হাতে কোনো জায়গায় যাওয়াই যায় না। এখানকার দিনগুলো না অন্যরকম ছিল, যখন ভাবতাম যে ট্রেনে করে কোথাও যাবো আলাদাই মজা হতো, আর এখন ট্রেনের নাম শুনলে ভয় লাগে। মনে ভাবি আবার সেই জ্যাম ঠেলে ট্রেনের মধ্যে গুতুগুতি করে উঠতে হবে। প্রথমেই যে বয়স্ক লোকটাকে দেখালাম সেটাই আমার বড় মেশো। যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদিরা ফ্রুটি খেতে দিয়েছিল, মিষ্টি দিয়েছিল যেটা আমি খাইনি, আর তরমুজ কেটে দিয়েছিল যেটা গরমে খুবই উপকার। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বড় মাসির 2 ছেলে 1 মেয়ে। দিদিকে অন্য একদিন ভিডিওতে দেখাবো। আর এইটা হচ্ছে ছোটদার নতুন দোকান আর কি, একটু জুতোর দোকানে ঢুকে তারপর